দেখেন, যারা ইসলাম বুঝে তাদেরকে একবারের বেশি দ্বিতীয়বার বলা লাগে না। সবাই চলে আসছে, একবার বলছি সবাই উঠে চলে আসছে। এবং আমি দেখেছি এখানে যুবকও আছে, বৃদ্ধরাও আছে। সবাই সুন্দরভাবে এখন বসে পড়েছে। একটু একটু গ্যাপ নিয়ে বসি যাতে করে গরম না লাগে। আমি কিন্তু ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু আরামে বসে কথাগুলো শোনেন। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মিলে কোরআন থেকে মহব্বত ভরে আমরা তেলাওয়াত করব। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحيم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেগুর খিদ্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত
প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হোসেন মোল্লা সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিল করেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলের হাদারাত মেহমান বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে সুদূর খুলনা থেকে শেখ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমরা না চাইতেই অনেক বড় একজন মেহমান আমাদের কাছে সময় দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম মাওলানা আমার পাশেই বসা আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহেরবানি, আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন। আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক উনার এলেমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, তোলাবা ফোদালা যারা বসছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আমাদেরকে কবুল করলেন, মালিকের আলিশান দরবারে আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? ঝিনাইদহের লোকদের কি জোর কমে গেছে না? আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিছে সব সময়। না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, নাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসেন। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার পড়েন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ পড়েন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে উনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না, ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসায় দিলে তো হবে না। না না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহাব্বত করে, বাস
হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরাও দোয়াটা পড়ে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে আমাকেও এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই। মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজে দারে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে হয় এটাও ভুলে গেছি আমরা। আবার একটু বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি, ধরেন ঘুম ধরতেছে না অনেক সময় ধরে, একটু দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দেখবেন ঘুম ধরে গেছে, স্বপ্ন যোগে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যতজন আমরা বসে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। এখন আমি অবাক হয়ে তাকায় আছি যে আপনাদের বাড়ি কোনে। ঝিনাইদহের লোক সবাই কি 50% শুনেই চলে যায় নাকি? ও বুঝতে পারেন না, না বুঝলে কোনো অসুবিধা নেই, না বুঝলে আল্লাহ মাফ করে দিবে। রুফিআল কালাম আনি সালাসা, তিনজনের কাছ থেকে আল্লাহ কলমটা উঠায় নিস। ফেরেশতাদেরকে বলছে কলমটা বন্ধ রাখো। কয়জন? সবাই একটু বলেন তো কয়জন? আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, সেই লোক ঘুমায় গিয়েছে, ঘুমের মধ্যে কোনদিন আপনার নামাজ ছুটে গিয়েছে, উঠি আপনি নামাজটা কাজা করে ফেললেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমল নামার ভিতরে আদায়ের জায়গার ভিতরে উঠায় নাও, ঘুমের কারণে আমার বান্দা নামাজ ছুটে গিয়েছে, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তাহলে তিনজনের প্রথম জন কে? আজকে থেকে সবাই ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর ফতোয়া তো পাইলাম, 8টার সময় উঠে পরে হুজুর ফজর মারিয়ে দিব না। হুজুর আপনি নিজেই বললেন ঘুমায় থাকলে খাতা বন্ধ, তো বাস খাতা যখন খুলবে তখন নামাজ পড়বো, বাস আল্লাহ উঠেই দিবে। এটা প্রতিদিন না, হঠাৎ কোনো দিন হয়ে গেছে, আপনি উঠি 2 রাকাত পড়ে ফেললেন, আল্লাহ বলবেন ফজরের নামাজটা উঠায় দাও। আসরের সময় ঘুমায় পড়লেন, জোহর পরে এই যে ঘুম দিছেন খবর নেই, আসর ছুটে গেছে। আপনি যখন উঠলেন দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবটা পড়ে ফেলছেন। এরপরে চিন্তা হইল আরে আসরটা যদি একটু পড়তাম,
তখনও যদি পড়েন, আদায়ের খাতায় যিনি উঠায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার, আনিস সাবি হাত্তা ইয়াবলুগ, নাবালক যার এখনো স্বপ্ন দোষ হয় নাই, যেই বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার জন্য যিনি কলমটাকে বন্ধ করে রেখেছেন তিনি কে? তাহলে বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি এখন করে, তাদের খাতায় যদি লেখা শুরু হয়ে যেত, অনেক পৃষ্ঠা ভরে যেত। আল্লাহ তাদের খাতা বন্ধ রাখছে। 3 নম্বরে, আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, কোন লোকের মাথায় যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, লোকটা যদি পাগল হয়ে যায়, গোটা রমজান চলে গেল, পাগল হওয়ার কারণে রোজা রাখতে পারে নাই, পাগলের আমল নামা যিনি বন্ধ করে রাখবেন তিনি কে? আপনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আল্লাহ পাক সেই সময় আপনি রোজাগুলা রাখতে পারেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে উক্তব, ফেরেশতারা লেখো। বলবে আল্লাহ কি লিখবো, লোকটা তো কিছুই করে নাই। আল্লাহ বলবে আগে যে রোজা রাখছে ওইটার অনুপাতে সওয়াব গুলো লিখে দাও। জোরে কোন আল্লাহু আকবার। খুশি আছেন না বেজার? এইরকম মাহফিলের ভিতরে কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনই 80%-এর মধ্যে আবার হাত তুললেন। এখনো তো পুরোপুরি হুশ ঠিক হয় নাই, কেমনে হুশ ঠিক করবো কোন? তাহলে কয় পার্সেন্ট শুনবেন আপনারা? আচ্ছা 100% কারা কারা শুনবেন একটু দেখি। এর মধ্যে একজন ঘুমাইতেছে, এবার একজন যুবক তাকবীর দিবা, পুরা মাহফিল যেন প্রকম্পিত হয়।